মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে খুশি করব না বেজার করব? খুশি করব তো ইনশাআল্লাহ। কেমন খুশি করব? বন্ধুর সাথে সুন্দর সুন্দর কথা বলি। বন্ধু যখন ফোন দেয়, দোস্ত তুমি কেমন আছো, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু কেমন আছো, এরকম সুন্দর সুন্দর কথা বলি। বাবাই যখন কোনো কথা বলেন, বাবার সাথে একটু চেঁচামেচি করি, বারবার ফোন দাও। মাকে বলি বারবার ফোন দাও, কোনো ডিস্টার্ব করো কেন? না না, এরকম করা যাবে না। যুবক ভাইরা আমার, মা যখন ফোন দিবে, মা ফোন দিবে কেন? সন্তানের উচিত হলো সকাল বিকাল যদি দূরে থাকে মায়ের স্মরণ করা, মাকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া। আর বাবার খোঁজখবর নেওয়া এটা সন্তানের উপর দায়িত্ব, কর্তব্য। প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার অনেক অবদান রয়েছে, যে অবদানগুলো বলে শেষ করা যাবে না। এখন তো অনেক কাপড় চোপড় পোশাক আশাক, অনেক এরকম অর্থনৈতিকভাবে অনেকে স্বাবলম্বী হয়ে গেছি। আমরা যখন ছোট ছিলাম, যখন ছোট ছিলাম যুবক ভাইয়ের আমার, তখন আমার বাবারা, আমার মায়েরা কাপড় চোপড় এত অ্যাভেলেবেল কাপড় চোপড় পায় নাই। শীতের দিনে কষ্ট করে আমাদেরকে বুকের মধ্যে জড়াইয়া এরকম লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? যেই মা যেই বাবা এত আদর করে সোহাগ করে যখন বিছানায় প্রস্রাব করে দিতাম, কলিজার টুকরাটাকে মা যখন দেখতুম এদিক থেকে বিছানাটা ভিজে গেছে, ওই দিক থেকেও বিছানাটা ভিজে গেছে, তখন মার কলিজা আর মানে না, ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া ঘুমাইয়া যাইতো। সুবহানাল্লাহ। এই কষ্ট মা বাবা করেছে। এই মা বাবার সাথে দুর্ব্যবহার, অসৎ আচরণ করলেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এরকম আরশের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কথা না। যুবক ভাইয়েরা আমার, ভালো করে শুনবেন। পৃথিবীর মধ্যে যেই কথাটা সবচেয়ে মিষ্টি, যেই কথাটা সবচেয়ে সুন্দর, যেই কথাটা সবচেয়ে মধুরতম, ওই কথাগুলো, ওই মিষ্টি কথাগুলো, মিষ্টি ব্যবহারগুলো তোমার আব্বা আম্মার সাথে তুমি করবা, এটা তোমার জন্য ফরজ। বলবেন হুজুর কোথায় পাইছেন? কোরআনে কারীম খুলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বললেন, তারপরে বললেন, ও দুনিয়ার সন্তানেরা, আমার ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করিও। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করলে অনেক সময় প্রয়োজন। আমার সময় কাছে গেছে, মেহমান আরো আছেন, আলোচনা করবেন। এখানে যেই কথাটা আমি বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবচেয়ে নরম, পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং মধুর কথাগুলো মা বাবার সাথে বলতে হবে, এইটা কোথায় আছে? আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উলামায়ে কেরাম বুঝবেন কারিমা। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা, মা বাবার সাথে বলো কাউলান, এমন কথা, কারিমা। কারিম শব্দটা আরবি শব্দ, এই শব্দের অনেক অর্থ আছে। এই শব্দটা হলো নরম নরম কথা, মধুর মধুর কথা, মিষ্টি মিষ্টি কথা, যেই কথার ভিতরে ভালোবাসা আছে, মহব্বত আছে। মহব্বতের সাথে, ইশকের সাথে, ভালোবাসার সাথে যেই কথাগুলো বের হয়, ওই কথাগুলো কার সাথে বলতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার সাথে বলতে হবে? মা বাবার সাথে বলতে হবে। মা বাবাকে কষ্ট দিলেন নামাজ রোজা যাইবি ফলে,
মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কষ্ট দেওয়া যাবে? এই জন্য মার কলিজায় আঘাত দেওয়া যাবে না। আল্লাহর ওলি যারা হয়েছেন, এই পৃথিবীতে যত উলামায়ে কেরাম আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, বড় বড় হক্কানি রব্বানি আলেম যারা হয়েছেন, প্রত্যেকের পিছনেই মা বাবার দোয়া আছে। যেই সন্তানের জন্য মা বাবা দোয়া করে, ওই সন্তানই প্রকৃত পক্ষে ইজ্জত সম্মানের মালিক হইতে পারে, বড় হইতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মার কলিজায় আঘাত দেওয়া যাবে না। মায়ের কলিজায় আঘাত দিলে, এক বুজুর্গ ছিল, এরকম ভাবে অনেক ইবাদত বন্দিগি করত। ইবাদত বন্দিগি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে ওই এলাকার মধ্যে তাকে সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় বুজুর্গ হিসেবে সবাই পরিচিত জানে। এরকম ভাবে একদিন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নফল নামাজ পড়তেছে, আল্লাহর সান্নিধ্যে এরকম নফল নামাজ পড়তেছে। আর ওই দিক থেকে তার অসুস্থ মা তাকে ডাক দিল। তার নাম ধরে যখন ডাক দিল, ও আমার সন্তান, দুইবার ডাক দিল, তিনবার ডাক দিল। ওই বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি আল্লাহর ইবাদত করতেছি, ওই দিক দিয়ে আমার মা ডাকতেছে, আমি কি ইবাদত ছেড়ে, নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব কিনা, মায়ের ডাকে সাড়া দিব কিনা চিন্তা করতে করতে মা বিরক্ত হয়ে চলে গেলেন। আর বলে গেলেন যে আল্লাহ যেন তোকে এরকম বেশ্যা নারীর চেহারা না দেখায় যেন মৃত্যু না দেয়। বলে নাউজুবিল্লাহ। এই যে মা দুঃখে কষ্টে একটা কথা বলে ফেলছে, আল্লাহর কাছে তো এটা কবুল হয়ে গেছে। ওই দিক দিয়ে কয়েকদিন পরে এক বেবিচারী নারী সন্তান প্রসব করলাম। যখন রাজ দরবারে বিচার দায়ের করলাম, এই সন্তান কার কার এই সন্তান, ওই বেবিচারী নারী হুঁশ না পায়া, তার মাথার মধ্যে ব্রেনে কাজ করতেছে না, হঠাৎ করে রাজার দরবারে বলে ফেলছে, এই সন্তান হলো অমুক পাহাড়ে যেই বুজুর্গ ইবাদত করে ওই বুজুর্গ ব্যক্তির। নাউজুবিল্লাহ। রাজ দরবার থেকে সৈন্য পাঠাইল, পুলিশ পাঠাইল, পুলিশ গিয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে ধরে নিয়ে আসলাম। বিচার কার্যক্রম হবে, বিচারের এরকম জলসাম কায়েম হয়েছে। তখন ওই বুজুর্গ ব্যক্তি কাঁদতেছে আর চোখের পানি ছাড়তেছে, আবার মুস্কি মুস্কি হাসতেছে। বিচারক ডাক দিয়ে বলেন, আপনাকে বড় বুজুর্গ মনে করতাম, কিন্তু আপনি যে এরকম ভাবে এরকম একটা জঘন্যতম কাজ করলেন, আবার মুস্কি মুস্কি হাসেন কেন? তো বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, আসল ঘটনা আমি খুলে বলি। আমি একদিন ইবাদত নফল নামাজের মধ্যে লিপ্ত ছিলাম, নফল নামাজ পড়তেছিলাম। ওই সময় আমার গর্ভধারিণী মা আমাকে ডাক দিল। তখন আমি চিন্তা করতেছিলাম নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব কিনা। এরকম করতে করতে মা তিনবার ডাক দিল। মা কষ্ট পেয়ে মায়ের অজান্তে হয়তোবা মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ যেন তোমাকে, আমার সন্তানকে যেন বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া যেন মৃত্যু না দেয়। এই জন্য সেই মায়ের বদদুয়াটা আজকে আমার উপর এসে পড়েছে। বিচারক এরকম ভাবে বিশ্বাস করতেছে না। তখন ওই বেবিচারিণী নারীর কোলে যেই নবজাতক শিশু ছিল, ওই শিশুটা এখনো কথা বলার শক্তি হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই সন্তান এই বুজুর্গের ব্যাপারে সাক্ষী দিয়ে দিল, না ও বিচারক সাহেব, এই বুজুর্গ যা বলেছে সঠিক বলেছে। আমি একজন রাখালের সন্তান, আমার পিতা হলো একজন রাখাল, আমার পিতা এই বুজুর্গ ব্যক্তি না। সুবহানাল্লাহ।